সমাজ উপস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইয়াজমান লি মা বাইনা রাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমালুল জান্নাহ। যে ব্যক্তি দুটি বিষয়ের জিম্মাদার নিতে পারবে, দুটি বস্তুর জিম্মাদার হতে পারবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। যে ব্যক্তি দুটি বস্তুর জিম্মাদারিত্ব নিতে পারবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি রাসূল বলছি, তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। তার এক নম্বরে হচ্ছে মুখ, দুই চোয়ালের মাঝখানের বস্তু, সেটি হচ্ছে মুখ। আরেকটি হচ্ছে দুই অরু, দুই নাকের মাঝখানের বস্তু, সেটা হচ্ছে লজ্জা স্থান। এই দুইটি বস্তুর যে ব্যক্তি জিম্মাদারিত্ব নিতে পারবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুখ এমন একটি বস্তু, মুখ এমন একটি বস্তু যেই বস্তু দিয়ে মানুষ সহজেই জাহান্নামে যেতে পারে। মুখ এমন একটি বস্তু যে বস্তু দিয়ে মানুষ সহজেই জাহান্নামে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, কঠিন ভয়াবহ একটি পাপ, তার নাম নিন্দা করা, মানুষের নামে মিথ্যা কথা বলা। কঠিন মহা একটি পাপ, যে ব্যাপারে মানুষের চিন্তা চেতনাই নেই, যে পাপ মানুষ নিজের অজান্তেই করে থাকে, যে পাপ মানুষ চায়ের দোকানে বসে দুজনে এক জায়গায় হলেই মানুষের নামে শুরু হয়ে যায়। মানে গীবত, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়, হে রাসূল, গীবত কাকে বলে বলুন? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূল, মানে গীবত, গীবত কাকে বলে? আপনি তো বলুন, গীবতের সংজ্ঞাটা দিন। আল্লাহ রাসূল বলেন, জিকুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের নামে যা বলছো, সে যদি এই কাজ করে আর তার নামে যদি এই কথা বলে বেড়াও, তাহলে এটা হলো গীবত। কাজ করেছে, খারাপ কাজ করেছে, ও খারাপ কাজ করেছে, খারাপ কাজ করেছে, জিনা করেছে, অন্যের মেয়েকে নিয়ে পালিয়েছে, আপনি এটা অন্যের সামনে বললেন, এটাই গীবত। এটাই কি গীবত? আপনি পারতপক্ষে তাকে সমাধান করে দিয়ে আসুন, আপনি এই কাজ এটা প্রচার করলেন কেন? এটাই গীবত। এবার যদি ওই কাজ ওই ব্যক্তি না করে, ওই কাজ ওই ব্যক্তি করেনি, এটা হচ্ছে তার নামে মিথ্যা অপবাদ, এটা হচ্ছে তার নামে মিথ্যা অপবাদ।